একজন সরকারি কর্মকর্তার এমন কর্মকাণ্ড আগে শোনা যায়নি। এক বা দুইটি নয়, বরিশাল বিভাগীয় বন কর্মকর্তা মোহাম্মদ কবির হোসেন পাটোয়ারি একে একে 17 জেলায় 17টি বিয়ে করে চাঞ্চল্য সৃষ্টি করেছেন। বিয়ের নামে প্রতারণা, যৌতুক দাবি ও নির্যাতনের অভিযোগে শেষ পর্যন্ত তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় থেকে। মঙ্গলবার বিকেলে মন্ত্রণালয়ের এক আদেশে কবির হোসেনকে রংপুর রেঞ্জে সংযুক্ত করার পাশাপাশি তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়। একই সঙ্গে পটুয়াখালী বিভাগীয় বন কর্মকর্তা ডক্টর মোহাম্মদ জাহিদুর রহমান মিয়াকে বরিশাল বিভাগের ভারপ্রাপ্ত বিভাগীয় বন কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া হয়। এর আগে চলতি বছরের 9 এপ্রিল খুলনা সোনারাঙ্গা এলাকার খাদিজা আক্তার বন ও পরিবেশ উপদেষ্টা বরাবর কবির হোসেনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দেন। তিনি অভিযোগে জানান, কবির হোসেন বিয়ের নামে প্রতারণা ও যৌতুকের জন্য চাপ সৃষ্টি করেছিলেন। এর আগেও 2019 সালে বাগেরহাটের মোংলার নাসরিন আক্তার দোলন একই অভিযোগে আদালতে মামলা করেছিলেন, যা এখনো বিচারাধীন রয়েছে। এই অভিযোগগুলোর ভিত্তিতে পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রণালয় একটি তদন্ত কমিটি গঠন করে। তদন্ত কর্মকর্তা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব সাইদুর রহমান 11 সেপ্টেম্বর বরিশালে এসে তদন্ত পরিচালনা করেন। নগরীর কাশীপুর কোস্টাল সার্কেল অফিসে বসে তিনি অভিযোগকারী স্ত্রীদের, তাদের স্বজনদের এবং সংশ্লিষ্ট বন কর্মকর্তাদের বক্তব্য নেন। সেই দিনই ভুক্তভোগী পরিবার ও স্থানীয় সুশীল সমাজের সদস্যরা বন বিভাগের কার্যালয়ের সামনে মানববন্ধন করে দ্রুত বিচারের দাবি করেন। মানববন্ধনে ঢাকার নাজনীন আক্তার শিলা, নারায়ণগঞ্জের সোনিয়া, খুলনার নাসরিন আক্তার দোলন সহ অন্তত 17 জন নারী দাবি করেন তারা কবির হোসেনের প্রতারণার শিকার। অ্যাডভোকেট হাফিজ আহমেদ বাবলু জানান, কবির হোসেন চাঁদপুরের মতলব উপজেলার বাসিন্দা। তিনি মুসলিম ফ্যামিলি আইন 1961 এর 6 ধারার বিধান লঙ্ঘন করে প্রথম বিয়ে গোপন রেখে একের পর এক 17টি বিয়ে করেছেন, যা আইনের দৃষ্টিতে গুরুতর অপরাধ। এই আচরণ সমাজ ব্যবস্থা, ধর্মীয় মূল্যবোধ ও নৈতিকতার প্রতি এক ধরনের চ্যালেঞ্জ বলেও মন্তব্য করেন তিনি। সবশেষে তদন্তে 7টি বিয়ের প্রাথমিক সত্যতা পাওয়ায় মন্ত্রণালয় তাকে সাময়িকভাবে বরখাস্ত করে। কর্মকর্তাদের মতে এটি কেবল শাস্তির প্রাথমিক ধাপ। পরবর্তী পর্যায়ে বিভাগীয় মামলা চলবে এবং দোষ প্রমাণিত হলে তার বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে। ভুক্তভোগী স্ত্রীদের অভিযোগ, সর্বশেষ খুলনার চাকরিজীবী খাদিজা আক্তারকে গত 14 ফেব্রুয়ারি বিয়ে করার পরপরই তিনি বাবার বাড়ির সম্পত্তি লিখে দেওয়ার জন্য চাপ সৃষ্টি করেন। তারা দাবি করেন, কবির হোসেনের এই প্রতারণা ও নির্যাতন রুখতে আইনের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। ফারিন রহমান প্রীতি, এনপিবি।